আসসালামু আলাইকুম। স্বাগতম এবিসি জব কেয়ারে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এটা অনেকে আমরা বেসরকারি প্রতিষ্ঠান মনে করি, তবে এটা বেসরকারি নয়, একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা যায় এবং রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান, সরকারি রুলস রেগুলেশনে চলে বা যা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। তো এই দেশে এইখানে এই খ্যাতনামা প্রতিষ্ঠান 31/12/2024 তারিখে 147টি শূন্য পদে 12 ক্যাটাগরিতে, দেখি, 12 ক্যাটাগরিতে বিভিন্ন পদে টোটাল 147টি শূন্য পদের বিপরীতে সার্কুলার পাবলিশ হয়েছে। দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিম্ন তো শূন্য পদ সময়ে নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্ববর্ণিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তার পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একদম দ্রুত সময়ে আপডেট চাকরির তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার কাছে অতি দ্রুত আপডেট চলে যাবে। তো প্রথম পদটি অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্রেড CS1। এদের আবার নিজস্ব গ্রেড আছে, যেখানে বেতন স্কেল হলো 9,300 বা 9,750, বিশেষ প্রণোদনা সহ মনে হয় যে এখানে 22,490। এটা আমরা স্যালারি নিয়ে যখন আলোচনা করবো তখন জানতে পারবেন। পদসংখ্যা 20টি, বয়স হলো সর্বোচ্চ 32 বছর, স্নাতক বা সমমান, অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী HSC পাস, কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত, মানে যারা এখানে অস্থায়ী ব্যক্তিতে আছে তাদের HSC মানে ইন্টারমিডিয়েট পাস থাকলে তারা আবেদন করতে পারবে। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট একজন, 8টি শূন্যপদ, এই একই গ্রেড, বয়স 32, স্নাতক পাস, আর একই আর কি, তবে কম্পিউটারে লেখার দিয়েছে। এখানে অভিজ্ঞতা থাকতে হবে। 25টি বাংলায় প্রতি মিনিটে ওয়ার্ড লিখতে হবে এবং ইংরেজিতে 30টি ওয়ার্ড। টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট, গ্রেড C1, একই গ্রেড, একটি শূন্যপদ, 32, শিক্ষাগত যোগ্যতা HSC। আর তারপরে আছে এই যে অভিজ্ঞতা চেয়েছে, PABX বুট পরিচালনায় ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট, একই গ্রেড, একটি, সর্বোচ্চ বয়স 32 বছর, ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস অথবা সমমান, এবং কম্পাউন্ডার বা ফার্নিচার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ঠিক আছে। তারপরে হলো পাম্প অপারেটর, 5টি শূন্যপদ, বয়স সর্বোচ্চ 32 বছর, এখানে অভিজ্ঞতা চাইছে SSC পাস। ইলেকট্রিশিয়ান 1, LS ওই গ্রেড, 3টি শূন্যপদ, 32 বছর, 5 বছরের অভিজ্ঞতা, SSC পাশে। ড্রাইভার, তারপরে আছে এখানে অদক্ষ শ্রমিক পদের নাম বা হেল্পার আর কি, LS, বেতন স্কেল গ্রেড হলো LS1, বেতন স্কেল 8,250 থেকে। 23টি শূন্যপদ, বয়স 32, SSC পাস বা সমমান, অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। পিয়ন, 12টি শূন্যপদ আছে, ওই একই। 10 নম্বর ক্লিনার, LS1, 6টি শূন্যপদ, 8ম শ্রেণী পাস। সিকিউরিটি গার্ড, 55টি, বয়স সর্বোচ্চ 32, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, SSC পাস। সিকিউরিটি গার্ড সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কোম্পানিতে অস্থায়ী G1 সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। আর 12 নম্বর আছে ফায়ার ফাইটার, 9টি শূন্যপদ, 32টি শূন্যপদ, SSC পাস বা সমমান বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে। এই হলো 47টি, টোটাল 147টি আর কি পদসংখ্যা। তারপরে আছে আপনার আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলী অবশ্যই দেখে সুন্দর মতো অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা 23 অবশ্যই ফলো করা হবে। তারপরে এখানে আছে প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত কোঠা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। ঠিক আছে। প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কুরিয়ারের ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরতদের অবশ্যই NOC নিয়ে আবেদন করতে হবে। বিভিন্ন তথ্য আছে, এটা অবশ্যই আপনারা একটু দেখবেন।
তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহে কর্মচারী নিয়োগ নীতিমালা 23 অনুসারে মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য অবশ্যই বয়স 45 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে যারা বিভাগীয় প্রার্থী বা নিচের পুষ্টে বর্ণনা পুষ্টি করেছেন তারা এই পুষ্টে আবেদন করতে ইচ্ছুক, ঠিক আছে, তাদের জন্য। তারপরে আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে দেওয়া আছে, ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, এগুলো আপনারা দেখে ধৈর্য সহকারে পড়ে শুনে তারপরে আবেদন করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল SMS এবং MPL এর ওয়েবসাইটে দেওয়ার মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তারপরে হলো যে আপনার কি কি ছবি কি কি লাগবে সমস্ত কিছু এখানে সুন্দর করে লেখা আছে। আবেদন পূরণের ফি জমার তারিখ শুরু হবে 6/1/2025 তারিখ সকাল 10টা এবং আবেদন শেষ হবে 26/1/2025 তারিখ বিকাল 5টা। তবে আবেদনের টাইম শেষ হয়ে গেলেও ফি জমা দিতে পারবেন আবেদন করে রাখলে 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আর অবশ্যই এখানে 1 থেকে 7 নগের জন্য 112 টাকা ফি দিতে হবে, 8 থেকে 12 নগের জন্য 50 টাকা, মানে 56 টাকা ফি টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এবং নিয়োগকারী বিভিন্ন শর্ত আছে, যে প্রতিষ্ঠান চাইলে সব কিছু বাতিল মানে কম বেশি পদসংখ্যা সবই করতে পারবে। এবং শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করুন এবং সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।